দলটাকে আপার হাউস পিআরএ হচ্ছে, এটাও কিন্তু সব দল একমত না। মানে আমি বলছি যে প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা আরেকটার সাথে লিঙ্কড, একটা না হলে আবার রিফর্ম একটা প্যাকেজের মতো। আপনি এইটা না হলে এইটা হবে না, এইটা না হলে কিন্তু এই ইনস্টিটিউশনগুলোর স্বাধীনতা আপনি নিশ্চিত করতে পারবেন। শেষ করে দিতে হবে। ফাহাম আব্দুল সালামের মন্তব্য জানতে চাই। অল্টারনেটিভ কি উপায় হতে পারে, যদি আরেকবার আপনি স্পষ্ট করে বলেন। আমি অল্টারনেটিভ যেটা মনে করি যে কোনোভাবেই আপার হাউসকে দেওয়া যাবে না। কারণ হচ্ছে কি, আমি কেন বলি যে আপার হাউস যেই ঘটনাটা ঘটবে বাংলাদেশে, সেটা হচ্ছে বাংলাদেশের যারা আমি আপনি যেই ক্লাসের লোক, এই ক্লাসের মানুষ এখন বাংলাদেশের ক্ষমতা একটা শেয়ার চাচ্ছে। তাদেরকে বিএনপি, জামায়াতে ইসলামী বিভিন্নভাবে তাদেরকে যারা এখন সাপোর্ট করবে তাদেরকে দেওয়া হবে, তারা হচ্ছে শিক্ষিত মানুষ। বাংলাদেশের শিক্ষিত মানুষদের ব্যাপারে আমার এই আরবান এডুকেটেড আপার ক্লাস, আমার ডিপ ডিস্ট্রাস্ট আছে, ডিপ ডিস্ট্রাস্ট। লেটস নট ফরগেট যে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাচ্ছে এই ঢাকা শহরের এই যত এই শিক্ষিত এডুকেটেড লোক, তাদের যেই আনফেটার্ড সাপোর্ট, সেটাই শেখ হাসিনাকে শেখ হাসিনা বানিয়েছে। অ্যান্ড ইন্ডিয়ার সাপোর্ট টুয়ার্ডস শেখ হাসিনা, এই দুটো হচ্ছে কনস্টিটিউশন কেন আসেনি। আমার কাছে অলওয়েজ আইল গো টু লোয়ার হাউস। কারণ লোয়ার হাউস হচ্ছে গিয়ে সাধারণ মানুষের ভোটে তারা জিতে আসছে। সাধারণ মানুষের ভোটে যারা জিতে আসছে, প্রেসিডেন্টকে যে ক্ষমতা দেওয়ার কথা, সেই ক্ষমতা আপনি সাধারণ মানুষকে দেওয়ার কথা। আমি এই লোয়ার হাউসের পক্ষে, নট ফর আপার হাউস।